মেয়ে কবরে রে বাবা, মেয়ে কবরে। তার এরকম শরীরের নিচে, বডির নিচে আগুনের তোষকে শোয়া, মাথার নিচে আগুনের বালিশ, যুবতী মেয়ের গায়ের উপরে আগুনের লেপ দিয়া ঢাকা। এই দৃশ্য দেখে হায় হায় কান্নাকাটি করতে করতে ঘুম থেকে পাল্লা উঠছে, চোখের পানি দিয়ে বুক বসাইছে। অদুষ্ট বুঝলো ভাইয়ারা আমার, পরের দিন বিকাল বেলা আল্লাহর ওলির দরবারে গিয়ে ডাক দেখে, হুজুর গো, আমার মেয়ের স্বপ্নে দেখে আমল বলে দিয়েছেন, আমি আমল করছি, স্বপ্নে দেখি আমার মেয়ে আগুনের তোষকে শোয়া, মাথা আগুনের বালিশের মধ্যে দেওয়া, আমার মেয়ের গায়ের উপরে আগুনের লেপ দিয়া ঢাকা। আমি কি স্বপ্ন দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা জানতে আসছি। কোন সুবহানাল্লাহ। আপনি আজকে চইলা যান, আগামী দিন শনিবার, রবিবার, সোমবার দিন আপনি আসবেন, সোমবার দিন বিকাল বেলা আসবেন, আপনার স্বপ্নের ব্যাখ্যা শুনে যাবেন। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি কথা বইলা দিলেন, মহিলা চইলা গেল। আল্লাহর ওলি প্রায় সময় আসরের নামাজ পড়া কবরস্থানে যাইয়া মুরাকাবা মুশাহাদা করতেন। বাবা, আজকে ধনী হইয়া, মালওয়ালা হইয়া, বাড়িওয়ালা হইয়া, নারীওয়ালা হইয়া, ক্ষমতা পাইয়া বাবা দুনিয়াতে চলছি, আমার যে কয়দিন পরে কবরে যাওয়া লাগবো, ওই কবরের খবর নিলাম না। জোরে গণ ঠিক কিনা? মাঝে মাঝে কবরস্থানে যাইয়া চোখ বন্ধ করে মুরাকাবা মুশাহাদা করতেন। আজকে যদি মরণ হইয়া যায়, আমার কি পরিমাণ আমল আছে, কবরে কি জবাব দিব, এই আমল দিয়া কবরের জিন্দেগি পাড়ি দিতে পারবো কিনা, 30,000 বছর রাস্তা ফুলসেরাজ পাড়ি দিতে পারবো কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা কইরা আখিরাতের সামান জোগাইবার জন্য দিল তৈয়ার করতো। ওই আল্লাহর ওলি মুরাকাবা কইরা আও কবরস্থানে গিয়া এরকম ভাবে রবিবার দিন আসরের নামাজ পড়া, এরকম ভাবে মুরাকাবা মুশাহাদা করে চোখ বন্ধ করে যখন ধ্যান করছেন, আল্লাহ মুরাকাবার মধ্যে দেখাইতেছে ওই যুবতী মেয়েটা জান্নাতের বাগানের ঘোরাঘুরি করতেছে। কোন সুবহানাল্লাহ। মুরাকাবাই দেখে ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দি যুবতী কন্যা, শোনো, আজ থেকে 2 দিন পূর্বে তোমার মা আমার দরবারে আসছিল, আয়েশা বইলা গেল, স্বপ্নে বলে দেখছে তুমি জাহান্নামের আগুনের মধ্যে গ্রেফতার, তোমার শরীরের নিচে জাহান্নামের আগুনের তোষক, তোমার বালিশ হলো জাহান্নামের আগুনের, তোমার গায়ে লেপ হলো জাহান্নামের আগুনের, তোমার আম্মা এই স্বপ্ন বইলা গেছে, আর আমি এখন তোমাকে মুরাকাবার মধ্যে দেখতেছি তুমি জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছো। কোন সুবহানাল্লাহ। তোমার মার স্বপ্ন যদি সত্য হয়, আমি জান্নাতের বাগানে দেখতেছি, এটা মিথ্যা হওয়া লাগে। আর জান্নাতের বাগানে আমার দর্শন, আমার দেখা যদি মিথ্যা হয়, তাহলে তোমার মার স্বপ্ন সত্য হওয়া লাগে। এমন সময় এই প্রশ্ন করলে ওই যুবতী মেয়ে আল্লাহর পক্ষ থেকে অর্ডার, আল্লাহর পক্ষ থেকে জবাব দেয়, ওগো আল্লাহর ওলি, আমার মা যে স্বপ্নে 2 দিন আগে দেখছে আমি জাহান্নামের তোষকের মধ্যে শোয়া, আমার মাথার নিচে জাহান্নামের বালিশ, আগুনের জাহান্নামের বালিশ, আমার গায়ের উপরে জাহান্নামের আগুনের তোষক দিয়ে লেপ দিয়ে আমার শরীর ঢাকা, আমার মা যা স্বপ্ন দেখেছে সত্য দেখেছে, আর আপনি যখন আমারে জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতে দেখতেছেন, ওগো আল্লাহর ওলি, এইটা আপনি সত্য দেখতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাখতে বলল, আমি মাইনা নিতে পারি না, তোমার মার স্বপ্ন যদি সত্য হয়, আমার দেখা মিথ্যা হওয়া লাগবে, আর আমার দেখা যদি সত্য হয়, তোমার মার স্বপ্ন মিথ্যা হওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর বান্দি যুবতী ডাক দেখো, না গো আল্লাহর ওলি, না, আমার মার স্বপ্ন সত্য, আপনার দেখাও সত্য। কয় কেমনে আমারে বুঝায় দাও। ওই মেয়ে ডাক দেখো, আল্লাহর ওলি, আমার মা আজ থেকে 2 দিন আগে স্বপ্নে দেখছে আমি জাহান্নামের তোষকে শোয়া, জাহান্নামের আগুনের বালিশ আমার মাথা, আমার গায়ের উপরে জাহান্নামের লেপ দিয়ে আমার শরীরে ঢাকা, ওই সময় আমি ঠিকই জাহান্নামের আযাবের মধ্যে ছিলাম। আজকে যে আপনি আমারে জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছেন, এইটাও সত্য কিভাবে? ওগো আল্লাহর ওলি,
আমার মা শুক্রবার দিন দিবগত রজনীতে স্বপ্নে দেখছে আমি জাহান্নামের আগুনে গ্রেফতার। আপনি আজকে রবিবার দিন আমার দেখতেছেন জান্নাতের বাগানে ঘোরাঘুরি করতেছেন। কারণটা শুনেন, শনিবার দিন মাঝখানে গেছে, এই শনিবার দিন আমাদের এই কবরস্থানের পাশে দিয়া একজন আল্লাহর ওলি, একজন হক্কানি বড় আলেম যাইতেছিলেন। ওই আলেম কবরের পাশে দাঁড়াইয়া একবার সূরা ফাতিহা পড়িয়া, তিনবার সূরা ইখলাস পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া আমাদের ওই কবরবাসী সকলের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে, দোয়া করে গেছে, মাগফিরাত কামনা করে গেছে। ওই আলেমের দোয়ার বরকতে এই গোরস্থানের সকল মুর্দাদেরকে আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ।